হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কথা মতো আরও একটি ব্লগ নিয়ে আসলাম। তো আজকে 17 মার্চ মিমের বার্থডে, আর এই ব্লগটা হচ্ছে বার্থডে ব্লগ, তাই বুঝতেই তো পাচ্ছেন শুধু মজা আর মজা। তো ওকে সারপ্রাইজ দিয়ে একটি ছোট্ট কেক কেটে নিলাম। আর এখন গাইস রাত 12টা বাজে। তো দেখতে থাকুন আমরা কি করছি। ডে টু ছোট খাটো একটি পার্টি করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আগে এনেছি হোয়াইট ফরেস্ট, দ্বিতীয়বার এনেছি ব্ল্যাক ফরেস্ট কেক, আর ডেকোরেশনটা আমি নিজে নিজে করেছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের বার্থডে গার্ল এসে গেছে। তো এখন মম জ্বালিয়ে কেকটা কেটে নিব। মম জ্বালানোর স্টাইলটা দেখেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ফাকিবাজ মিম। এটা সরানোর কারণে কেকটা একটু নষ্ট হয়ে গেল। কেক মাখামাখির পরেও ওকে ছাড়বো না, এখন আমরা পেপারটা ওর মাথায় ফাটিয়ে দিব। তো এটা দিয়ে পুরা অবস্থা খারাপ করে দিলাম ড্রেসের। কেকটাও নষ্ট হয়েছে। ও এত কিছু করার পরও বলছে গিফট দিতে। তো ও গিফট যখন চাচ্ছে তাহলে ওর একটা ড্যান্স দিতে হবে, আর এই ডান্সটা যদি ভালো লাগে তাহলে আমি ওকে গিফট দিব। এই থামো থামো, বেশি রকম করলে কপিরাইট ধরবে। মিউজিক অফ। হাই। ডে 3 আমরা বার্থডের পর একটা মজাদার চ্যালেঞ্জ করব। রাউন্ড 1, এই বলে নিচে একটি প্লেটে খাবার আছে, আর সাথে আছে পেঁয়াজের জুস। আর এখানে রাউন্ড প্রথমে কে খাবে এটা ডিসাইড করবো, পরে আপনাদের বলছি। এখানে কানে একজনের কানে ইয়ারফোন থাকবে, ফুল হিটে মিউজিক থাকবে। এটার ভিতরে কি খাবার আছে আমরা দুজনে একজনও জানি না। এই খাবারটা যে কোনো একজন দেখবে, আর দেখে দেখে যার কানে মিউজিক বাজছে তার সামনে বলতে হবে। যার কানে মিউজিক বাজছে সে যদি মিউজিক অবস্থায়ও বুঝতে পারে, খাবারটার নামটা বলতে পারে, তাহলে সে এই খাবারটা পাবে। প্রথমে আমি শুনবো, ও বলবে। তো আপনাদের সামনে মিউজিক অন করে দিচ্ছি। তো খাবারটা দেখে নিয়েছে।
তো এখন দেখব আমি আন্দাজ করেছি সেটা সঠিক কিনা। হ্যাঁ, ফার্স্ট রাউন্ড আমি জিতে গেলাম। এখন চ্যালেঞ্জে যেহেতু আমি জিতে গেছি, ওর পেঁয়াজের জুস খেতে হবে। তুমি খাও। হ্যাঁ, এখন ওর কানে গান বাজবে আর আমি বলবো। তো দেখিনি ভিতরটা কি আছে। হ্যাঁ, দেখা হয়ে গেছে। আর শাস্তিটা নিয়েছি আমি হলুদ গুঁড়োর সাথে পানি মিশিয়ে। শাস্তিটা কিন্তু জঘন্য, দেখি কে পায়। হ্যাঁ, বলো। মিম যখন পেরেছে, এখন কি করা? এখন হলুদ গুঁড়োটা আমার খেতে হবে। খেতে জঘন্য হলো, কি করা? ডেয়ার যখন কমপ্লিট করতে হবে, তো কমপ্লিট। রাউন্ড 2। তো রাউন্ড 2-এ আমি সয়াবিন তেলটা নিয়েছি, আর খাবারটা কি আমি নিজেও জানি না। তো একটু ডিফারেন্স করবো, যাতে করে একটু কঠিন হলে একটু ভালো লাগবে। এই গেমটা আমরা স্টার্ট করব। এটা একটু ডিফারেন্স, এটাতে ইয়ারফোন কানে থাকবে না, ইশারাতে বোঝাতে হবে। ও সরি, তুমি দেখবা, একবার এ দেখবে। আচ্ছা, তুমি দেখবে। দেখছো? এখন তুমি বলো। 2000 years later. Chicken fry. Parsley. Yes. এখন তুমি এটা খাও। এখন বাবু তুমি খাও। আর আমি এখন আমি হাতের ইশারায় মিমিকে বুঝাচ্ছি যে ভিতরে কি আছে। আপনারা যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট করে আগে বলে দিন। এটা যে কি খেলা খেলছি, যে ভালোভাবে বুঝায় তারই শাস্তি পেতে হয়। কিছুই করার নেই, কষ্ট করে হলো সয়াবিন তেলটা আমার খেতে হলো। রাউন্ড 3, লাস্ট রাউন্ড। এখানে আমি লিকুইড কিছু নেই ডিয়ারটা নিয়েছি চা পাতা, আর এটা বেশিক্ষণ রাখলে মুখ তিতো হয়ে যায়। এখানে আমি চা পাতা নিয়েছি, যে না পারবে তার এই চা পাতাটা খেতে হবে। আচ্ছা, এখন তোমার নাম আছে। এখন মিম আমাকে বুঝাবে। কি বুঝাচ্ছে আমি নিজেও কিন্তু বুঝছি না, আপনারা বুঝছেন কিনা জানি না। এটা দেখে কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে বুঝিয়ে বলুন, আমি তো বুঝতে পারছি না। মিমের চাচ্ছে আর চাচ্ছে। এটা আইসক্রিম।
আমি জিতে গিয়েছি। মিমে চা পাতা খাবে, তুমি চা পাতা খাও। আর এবার না চাপ নিস না, আমি এখন আমি দেখে নিই এটার ভিতরে কি। দেখে নেওয়া হয়ে গেছে। এটার ভিতরে হচ্ছে বিস্কিট। বিস্কিটটা আমি খাচ্ছি, মিম দেখি বুঝতে পারে কিনা। এখানে আমি ডেয়ারটা ইউনিক কিছু নিয়েছি, 1 গ্লাস পানি আর একটা বেলুন। আপনার কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। আর এই ডেয়ারটা যদি ও না পারে তাহলে ওর লাল বাতি এখনই জ্বলে যাবে। এখন আমি এটাকে খুলে নেব। 3, 2, 1 গো। এর আগে মজা করেছি, এখন আমি ঠিকই নিয়েছি। এখন কি আছে আপনাদেরও দেখাবো। এটার ভিতরে আছে বিস্কিট। আমি মিমিকে বোঝানোর চেষ্টা করছি। তো পারেনি, এখন ওর ডেয়ারটা কমপ্লিট করতে হবে। মুখে পানি রেখে বেলুনটা ফুলাতে হবে। বেলুনে কোনো রকমে পানি ঢোকানো যাবে না। তো এই ডেয়ারটা ও পারলো না, আর আমি হলে দৌড় দিতাম। তো ওকে আরও একটি ডেয়ার দেব। তো ডেয়ারের জন্য আমি এখানে আইসক্রিম নিয়েছি আর 1 চা চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো দিয়ে এখন ভালো করে মিক্স করে ওকে খেতে দেব। আসলে ডেটটা অনেক কঠিন হয়ে গেছে, ছোট মানুষ। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। ফ্রেন্ডস অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগিয়ে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার গিফট কই? কিসের গিফট? আচ্ছা গাইজ, যেহেতু ওকে গিফট দেওয়ার কথা ছিল তাই আমি গিফট দিয়ে দিচ্ছি। যেহেতু ছোট মানুষ তাকে গিফট দিয়ে দিলাম। আসলেই ওর এই গিফটটা আসল না, ওকে গিফট দিব, ওর সাথে একটু ফান করলাম। তো এখানে আমি একটি বেলুনের ভিতরে ওর জন্য গিফট নিয়ে আসছি, ও জানে না, সবাইকে দেখাবো। তো এখানে আমি ওর জন্য এনেছি গিফট হিসাবে গোল্ডের চেন।
তো এখন এটা ওকে পরিয়ে দিচ্ছি। এখন ও চেনটা পেয়ে কীরকম খুশি হয়েছে ফিলিংসটা ওর দেখব। গোল্ডের চেন পেয়ে যে ওর রিয়াকশানটা এরকম বোঝা যাচ্ছে না ও গোল্ডের চেন পেয়ে খুশি। ছোটোবেলা যদি আমাদেরকে কেউ এরকম গোল্ডেন চেন দিত তাহলে তো আমি অনেক খুশি হতাম। তো 3 দিন পর আবারও আমি ভিডিও করছি। আগামীকাল থেকে রোজা শুরু হয়ে যাবে। তো আগামীকাল থেকে রোজা, তাই আমি আমার সমর্থন অনুযায়ী সামগ্রিক কিছু রোজার দিচ্ছি। এটাকে আপনারা দেখানোর জন্য বলবেন না, এটা আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি দিয়েছি। আপনারাও পারলে এর চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবেন। শুধু রমজান মাস না, এছাড়াও আপনারা যে যতটুকু পারবেন ততটুকু দিবেন। কারণ এটা দেখা যাচ্ছে আমাদের এ দুনিয়া ভালো না হলেও আমাদের পরকালের জন্য কিছু সঞ্চয় করতে হবে সবারই। আর এটা আমার ক্ষেত্রে না, শুধু আপনারাও যদি কাউকে কিছু দেন তাহলে আপনাদের ভিতরে একটা শান্তি অনুভূতি কাজ করবে। তাই বলছি যে যতটুকু পারবেন সাহায্যের হাত সবার বাড়াবেন। আসুন সবাই আমরা সবাইকে সাহায্য করি আর নিজে ভালো থাকি আর অন্যদের মুখেও হাসি ফোটানোর চেষ্টা করি। যেহেতু ভিডিওটা আপলোড দিতে দিতে রমজান পড়ে যাবে, তাই রমজানে আপনাদের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা।